এই ভিডিওতে আমরা দেখো বিভক্তি সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা কারক এবং কারকের অনুষঙ্গ হিসাবে যে আহ, তোমার হচ্ছে বিভক্তি নির্দেশক যেগুলো লাগে আর কি, সেইগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটা আমরা সামগ্রিক ধারণা নিয়েছি। এবং আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ভিডিওতে মানে ওই যে প্রত্যেকটা সংক্ষিপ্ত আকারে ধারণা নিয়েছিলাম সেগুলো পরবর্তী ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করব। তো সেই জন্য আমরা বিভক্তিটা এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কারক এবং অকারকের ক্ষেত্রে আমরা আগের ভিডিওতে এই যে পদ বিভক্তিগুলো সব সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি, ঠিক আছে। এখন আমরা এই বিভক্তিটা পুরো ডিটেলসে আলোচনা করব। বিভক্তিটা কি করব? পুরো ডিটেলসে আলোচনা করব। বিভক্তি কি আছে কি না আছে সমস্ত কিছু, ঠিক আছে। দেখো তার একটা সংক্ষিপ্ত সূচিপত্র আমি করে নিয়ে এসেছি, সিলেবাস যেটাকে বলেছি, যে এই বিভক্তির ক্ষেত্রে কি সিলেবাস থাকছে। প্রথমে কি থাকছে দেখো, বিভক্তি যেটা বাংলা বিভক্তি রয়েছে তার সংজ্ঞা আমরা জানবো, তার বৈশিষ্ট্য জানবো, তার উদাহরণ জানবো, তারপরে তার শ্রেণীকরণ সম্পর্কে জানবো, তাদের আবার সংজ্ঞা এবং উদাহরণ জানবো। আর তারপরে এই যে বাংলা বিভক্তি রয়েছে তার মধ্যে একটা আছে তির্যক বিভক্তি, একটা আছে শূন্য বিভক্তি। এগুলো সম্পর্কে কিন্তু আমরা পুরো ডিটেলসে জানবো, ঠিক আছে। তো চলো এবার প্রথমে আমরা বিভক্তি কাকে বলে সেটা দেখে নিই। দেখো বিভক্তিটা কি বলছে, এখানে সংজ্ঞা দেখো দিয়ে দিয়েছি, যে বর্ণ বা বর্ণগুচ্ছ কোন শব্দের পরে ওই শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে তাকে বিভক্তি বলে। আমরা কতগুলো উদাহরণ দেখে নিই একটা করে, ঠিক আছে। যেমন দেখো, গাছ থেকে আম আম পড়ে, ছেলেটি খেলছে। তারপরে বললাম ছাদে 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 দাঁড়িয়ে আছে। এরকম তিনটে চারটে আমি বাক্য দিলাম, এবং গাছের তলায় দাগ, ছেলেটির তলায় দাগ দিলাম, ছাদের তলায় দাগ দিলাম, ঠিক আছে। এইখানে একটুখানি বুঝে নেবে, গাছ যখন বলছি এর সঙ্গে কিন্তু একটা, এটা যেহেতু পদ এর সঙ্গে একটা বিভক্তি কিন্তু যুক্ত আছে, হ্যাঁ, বিভক্তি যুক্ত আছে। ছেলেটি যখন বলছি এখানে টি নির্দেশক রয়েছে, তার পাশাপাশি ছেলের জন্য এখানে শূন্য একটা বিভক্তি, এখানেও কিন্তু সেই বিভক্তিটা শূন্য বিভক্তি, হ্যাঁ। আবার এখানে ছাদে যখন বলছি তখন ছাদ যুক্ত এ রয়েছে, তাহলে এখানে এ বিভক্তি যুক্ত হচ্ছে। তো এই যে শূন্য বিভক্তি, এ বিভক্তি, এগুলো সব কিন্তু বিভক্তিরই উদাহরণ। আমরা বাক্যের মাধ্যমে এটা দেখিয়েছি, ঠিক আছে। এটা আমরা বাক্যের মাধ্যমে দেখালাম। আর এইখানে দেওয়া আছে বাক্য ছাড়া কি কি বিভক্তি আছে সেগুলো, এ, কে, রে, তে, এর অশূন্য বিভক্তি, ঠিক আছে। এই বিভক্তিগুলো রয়েছে। এবার দেখো বিভক্তির কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন কি বলছে, বিভক্তি হলো বর্ণ বা বর্ণগুচ্ছ। দেখো এখানে বর্ণ বা বর্ণগুচ্ছ রয়েছে, ঠিক আছে। এর নিজস্ব কোনো অর্থ থাকে না বিভক্তির ক্ষেত্রে। এর কোন শব্দের পরে এটা বসে, যে কোনো শব্দ তার সঙ্গে যুক্ত হয়ে বসছে। এই যেমন ছাদ রয়েছে, ছাদের সঙ্গে এ আলাদাভাবে পরে বসছে, আলাদাভাবে বসছে না, মানে পরে রয়েছে কিন্তু এটা ওর সঙ্গে জুড়ে বসছে, ঠিক আছে। তার জন্য এটা কি তৈরি হচ্ছে, ওই শব্দের পরে যুক্ত হয়ে বসছে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে বিভক্তি, ঠিক আছে। এরপরে চলো দেখো বিভক্তির শ্রেণী বিভাগ দিয়েছি। বিভক্তি কি রয়েছে, শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগটা মানে বিভক্তিকে কটা ভাগে ভাগ করা যায়, বিভক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। সেই দুটো ভাগের মধ্যে কি কি রয়েছে, একটা হচ্ছে শব্দ বিভক্তি, আর একটা আসছে কি ধাতু বিভক্তি। একটা আছে শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি। আচ্ছা, এই শব্দ বিভক্তিটা কি বলছে দেখো, শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে শব্দ বিভক্তি বলছে। যেমন গাছ যুক্ত এ, এই যে গাছ যুক্ত এ
হয়ে গেল গাছে। তাহলে এখানে এ যেহেতু গাছ শব্দটার পাশে বসছে তাই এটা শব্দ বিভক্তি। আর একটা জিনিস বলে রাখি, শব্দ মানে এখানে শব্দ বলতে মূলত নামপদ। হ্যাঁ, নামপদের পরে বসে, বিশেষ করে বিশেষ্য আর হচ্ছে সর্বনাম। ঠিক আছে, এই দুটো যে পদ রয়েছে সেই পদের পরে ওর সঙ্গে যুক্ত হয়ে বসছে এবং এটাকে বলছি নামপদ, তাই এটা শব্দ বিভক্তি হচ্ছে। ঠিক আছে, আর এরপরে আসছে কি ধাতু বিভক্তি। দেখো আমি বলেছি যে ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ। ঠিক আছে, এটা মনে রাখবে, ক্রিয়াপদের মূল অংশ ধাতু। যেমন করা, এটা হচ্ছে ক্রিয়াপদ, এর মূল অংশ কর। আর মনে রাখবে ক্রিয়াপদের মানে ধাতুর ক্ষেত্রে রুটোবার চিহ্ন একটা বসানো হয়। ঠিক আছে, যেটার সাহায্যে ক্রিয়াপদ এটা বোঝানো মানে ধাতু রূপের চিহ্ন আর কি ওটা। ঠিক আছে, খাওয়া যখন বলছি খাওয়া, এটাকে ভাঙলে খা, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। তো এরকম ভাবে দেখো এখানে কি বলছে, ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে ধাতু বিভক্তি বলে। ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হচ্ছে তাকে কি বলছি, ধাতু বিভক্তি। তাহলে আমরা পেলাম কটা বিভক্তি, দুটো, একটা হচ্ছে শব্দ বিভক্তি, একটা হচ্ছে ধাতু বিভক্তি। শব্দ বিভক্তি হচ্ছে নামপদ, বিশেষ করে বিশেষ্য এবং সর্বনাম পদের পরে এই বিভক্তিটা যুক্ত হয়ে যায়। ঠিক আছে, উদাহরণ এ বিভক্তি, যেমন গাছ এখানে বিশেষ্য পদ। ঠিক আছে, বিশেষ্য পদ। আর তারপরে কি আছে ধাতু, আমি বলে দিলাম ক্রিয়াপদের মূল অংশ যেটা সেটাকে বলছি ধাতু, আর ধাতুর পরে একটা রুটোবার চিহ্ন বসে। ঠিক আছে, আর এখানে দেখো কি বলছে যে ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হচ্ছে তাকে বলছি কি ধাতু বিভক্তি। এখানে এই ছি পড়ছি, ঠিক আছে, এখানে এই ছিটা হচ্ছে ধাতু বিভক্তি, মনে রাখবে। আচ্ছা, এরপরে আসো কি বলছি, এরপরে দেখো তির্যক বিভক্তি। আমি বলছিলাম যে বেশ কিছু বিভক্তি আছে বাংলা বাংলা বিভক্তির ক্ষেত্রে, যে বিভক্তিগুলোর খুব গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু দেয় যে শূন্য বিভক্তি কাকে বলে। হ্যাঁ, পরীক্ষায় দিয়ে দিল 1 নম্বরে যে 10টা প্রশ্ন আসে সেখানে শূন্য বিভক্তি কাকে বলে বা তির্যক বিভক্তি কাকে বলে এগুলো কিন্তু বলে দেয়। তো দেখো শূন্য বিভক্তি কাকে বলে, যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং নিজে অপ্রকাশিত থাকে, এইটা খুব গুরুত্বপূর্ণ। তুমি দেখবে শূন্য বিভক্তি বসাচ্ছি, আমি যখন বলছি গাছ থেকে আম পড়ে, তাহলে এই গাছের তলায় দাগ দিচ্ছি, গাছের সঙ্গে কিন্তু এ বিভক্তি বা কিছু এরকম কিছু যুক্ত আছে কিনা আমি বুঝতে পারছি না। যেমন গাছে ফল হয়, গাছে ফল হয় আর গাছ থেকে আম পড়ে, দুটো বাক্য দিলাম, গাছে ফল হয়। ঠিক আছে, আর গাছ থেকে আম পড়ে। ঠিক আছে, এখানে দেখো গাছে এ বিভক্তি পাচ্ছি আমরা, আর গাছ এখানে কিন্তু শূন্য। কেন, এখানে যে বিভক্তিটা আছে সেটা কিন্তু অপ্রকাশিত। এই যে বিভক্তি শূন্য এটা কিন্তু অপ্রকাশিত, অপ্রকাশিত। ঠিক আছে, আর এটা দেখো এ, এটা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে যে এ বিভক্তি বসে রয়েছে। ঠিক আছে, তার জন্য এটা কি হচ্ছে তোমার হচ্ছে আহ এ যেটা প্রকাশ পাচ্ছে, আর এটা কিন্তু অপ্রকাশিত থাকছে, তাই এটাকে শূন্য বিভক্তি বলছে। এবং শূন্য বিভক্তি সবসময় কিন্তু অপ্রকাশিত থাকে। আর মনে রাখবে এই শূন্য বিভক্তির আর একটা নাম হচ্ছে অবিভক্তি, বা অবিভক্তিকে শূন্য বিভক্তিও বলা হয়। কারণ কি, কারণ অবিভক্তি, এই যেমন গাছ বলছি, এখানে কিন্তু শূন্য বিভক্তি বা অবিভক্তি বসে রয়েছে। ঠিক আছে, তার জন্য শূন্য বিভক্তি, এই অবিভক্তিকে শূন্য বিভক্তি আমরা বলি। আচ্ছা, এবারে আসো তির্যক বিভক্তি। তির্যক বিভক্তি হচ্ছে সেই বিভক্তি যে বিভক্তি সব কারকে প্রযুক্ত হয়। যে 6টা কারক আছে, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান, নিমিত্ত, অধিকরণ, এই যে 6টা সব কারকে প্রযুক্ত হয়, এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এ বিভক্তি, মনে রাখবে। ঠিক আছে, প্রশ্ন দেয় কিন্তু যে তির্যক বিভক্তির একটা উদাহরণ দাও, বা তির্যক বিভক্তি কাকে বলে, বা ওখানে ক্ষেত্রে শূন্য বিভক্তি কাকে বলে, তারপরে বলছে যে অবিভক্তিকে শূন্য বিভক্তি বলা যায়, শুদ্ধ না অশুদ্ধ, এরকম দিয়ে দিতে পারে। তো এইগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের বিভক্তি সংক্রান্ত ভিডিও। তোমরা ভালো করে বারবার এটা দেখো
যদি কোথাও সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে।